নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের পাড়ায় একটা শীতলা মন্দির আছে। তো সেটাকে দেখুন, আমাদের পাড়ায় কিন্তু অনেক গুজরাটি আছে, জানেন তো? এটা হচ্ছে গুজরাটিদের জন্মাষ্টমী। জন্মাষ্টমীটা অনেক দিনই চলে গেছে, কিন্তু আমি কোনো কারণে ছাড়তে পারিনি। দেখেছেন তো আমাদের শীতলা মাকে কত সুন্দর ওরা সাজিয়েছে। আর এই পুরো মানে সত্যিকারের জবা ফুল দিয়ে কিন্তু এটা সাজানো হয়েছে। ওরা এরকম ধুমধাম করে যে কোনো অনুষ্ঠানই এরা আমাদের শীতলা মন্দিরে ধুমধাম করেই করে। দেখুন কত সুন্দর শীতলা মাকে সাজিয়েছে জবা ফুল দিয়ে। আর কারুকার্য তো দেখতেই পাচ্ছেন। ওরা কিন্তু মানে যে কোনো ওদের অনুষ্ঠানে নাচ গান করে, মানে এটাই ওদের রীতি। পুজো তো আছেই, তার মধ্যে নাচ গান ওদের হবেই, মেয়েরাও নাচে ছেলেরাও নাচে। তো ওটা দেখতে খুবই ভালো লাগে। আর আমাদের দেখুন শীতলা মন্দিরের গোপুকে কত সুন্দর সাজানো হয়েছে। আবার রাত্রে দেখুন, এই যে ওদের রীতি, এটা মেয়েরা নাচে, কত সুন্দর সুন্দর নতুন নতুন জামা কাপড় পরে ওরা নাচছে। আর ভিতরের দিকে নাচে কিন্তু ছেলেরা, এটা ওদের নাকি রীতি। কিছু কিছু সময়ের জন্য মেয়েরা বাইরে নাচে, তারপরে আবার ভিতরে চলে যায়। এখন দেখুন এই যে ভিতরে ছেলেরা নাচছে। ওদের উৎসবটা খুবই ধুমধাম করে পালন করা হয়, সবাই খুব আনন্দ করে। আর নাচটা তো আমার খুবই ভালো লাগে, আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন, খুব সুন্দর। আর দেখুন একে কি সুন্দর গুজরাটি জামা পরিয়েছে, ছোট্ট একটা বারবি ডল লাগছে ওকে, এত ভালো লাগছিল। আর দেখুন তালে তালে ও ওদের মতন নাচা শুরু করে দিয়েছে, খুবই ভালো লাগছিল ওকে দেখতে। এটা হলো গুজরাটিদের জন্মাষ্টমী। আর এই যে বাঙালির জন্মাষ্টমী, যেটা ঘরে ঘরে হয়। আমাদের বাঙালিদের পুজো কিন্তু সবসময় শান্তশিষ্টভাবেই করা হয়, তাই না? নাচ গান সেটা পরে চালানো হয়, পুজোর সময় সমস্ত জায়গা কিন্তু সবসময় নিস্তব্ধ থাকে, যাতে ভগবানকে ভালোভাবে ডাকা যায়। আর বাঙালিরা সবসময় একটু শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করে। তো সবার ঘরে ঘরে এই গোপুকে পুজো দেওয়া হচ্ছে, আমাদের গোপুকেও সাজানো হয়েছে, মাই সাজিয়েছে। তো আমাদের সকল ঠাকুরকেই ফুল দেওয়া হয়েছে, গোপুকে একটুখানি আলাদাভাবে স্পেশাল মানে বসানো হয়েছে দোলনায়। ও যেহেতু দোলনায় চড়তে ভালোবাসে, ও রোজই দোলনায় ঘুমায়, জানেন তো? কাদের পুজোটা বেশি ভালো লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো এখনকার মতো টাটা।